আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি উম্মে হাবিবা খান অ্যানি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অ্যানি খানে। আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের সবার জানার প্রয়োজন এই এপিসোডের আজকের ৮ম পর্ব। আমি জানি না ইতিমধ্যে সবগুলো পর্ব সবাই দেখেছেন কিনা, কেমন লেগেছে অবশ্যই এই ৮ম পর্বের যে কমেন্ট সেকশনটা আছে সেখানে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সেই সাথে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ১,১৯,০০০ এসে থেমে আছে, আমি জানি যে আমার এই পেজ এই চ্যানেলটা হয়তো আপনাদের তেমন কোনো উপকারে আসছে না, আপনাদেরকে এন্টারটেইন করছে না, বাট আমি আমার প্রিভিয়াস লাইফের কথা বলতেও চাই না, ওখানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যেত। আমি ওইসব জিনিসে আসলে কম্পেয়ার করতে চাই না। যতটুকু আমরা দিনের পথে চলছি, যারা দিনে কাজ করছি, তাদের সাথে যদি সহায়তার হাত বাড়িয়ে দিই, তাদের যদি আমরা যদি আমাদের এই দিনের কথাগুলোকে সবার মাঝে স্প্রেড না করি, আমরা কিন্তু পিছিয়েই থাকবো। ঠিক আছে? তো অবশ্যই দিনের পথে আমাদেরকে বেশি বেশি করে কাজ করতে হবে। আমার ভিডিও আপনাদের পছন্দ নাই হতে পারে, নিজেরা করুন, জানুন, নিজেরা চ্যানেল তৈরি করুন এবং অন্যকে সঠিকটা জানানোর মাধ্যম তৈরি করে দেন। ঠিক আছে? দিনী কাজ অনেক বেশি করতে হবে। দিনী ইসলামে কনভার্ট হওয়া মানুষের পরিমাণ যে হারে বেড়েছে, ঠিক তেমনিভাবে কিন্তু ধর্ম ছেড়ে দেওয়া প্রবণতা বা ইসলাম ধর্মের থেকেও ইসলামের রুলস রেগুলেশন ফলো না করার ভাই বোনদের সংখ্যাও কিন্তু কম নয়। সো শুধু নিজে ইয়ামস্তি করলে হবে না, অন্যকেও সুন্দর করে দিনের দাওয়া দিতে হবে যেন তারা ইসলাম পালনে আকৃষ্ট হয়, ইসলাম যে কি শান্তির ধর্ম সেটা যেন তারা বুঝতে পারে এবং অ্যাটলিস্ট সবার আগে যেন চলা আদায় করতে পারে। তো আমরা আজকের ৮ম পর্বের প্রথম প্রশ্নটা শুরু হচ্ছে ৬৪ নম্বর প্রশ্ন থেকে স্টার্ট করছি। ৬৪ নম্বর প্রশ্ন, ছোট শিরকের উদাহরণ কি কি? আগে ছিল আমাদের গত পর্বে ছিল ছোট শিরক কাকে বলে, আজকে ছোট শিরকের উদাহরণগুলো দিয়ে স্টার্ট করছি। উত্তর: মানুষকে দেখানো কিংবা প্রশংসা করানো কিংবা দুনিয়া অর্জনের উদ্দেশ্যে ইবাদত করা, তাবিজ কবজ ব্যবহার করা, আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা, গণক জ্যোতিষীর কাছে যাওয়া ইত্যাদিকে ছোট শিরকের উদাহরণ বলা হয়। ৬৫ নম্বর প্রশ্ন, তাবিজ কবজ ব্যবহার সম্পর্কে ইসলামের হুকুম কি আছে? উত্তর: এই কাজ ছোট শিরকের অন্তর্ভুক্ত, তবে এটাকেই ত্রাণকর্তা বা আরোগ্যদাতা বিশ্বাস করলে বড় শিরক হয়ে যায়। সবসময় মনে রাখবেন, ছোট্ট ছোট্ট শিরক থেকে বড় শিরকের পরিণত হয়। আর ছোট্ট ছোট্ট গুনাহ বড় গুনাহকে সাহায্য করে, বড় একটা গুনার পাহাড় হতে হেল্প করে, ছোট্ট ছোট্ট মিথ্যা বড় একটা মিথ্যার পাহাড় হতে হেল্প করে। তো এগুলো থেকে আল্লাহ আমাদেরকে সর্বদাই মুক্ত রাখুন, আমিন সুমা আমিন। ৬৬ নম্বর প্রশ্ন, ছোট শিরকে লিপ্ত হলে তার পরিণতি কি হবে? উত্তর: সে ইসলাম থেকে বের হবে না, তবে তার এই কাজ কবিরা গুনার চাইতেও বড় গুনাহ। আল্লাহ মাফ করুক আমাদের প্রত্যেককে, এই সকল গুনাহ যেন আমরা করতে না পারি, সেইটা বুঝার তৌফিক দান করুন। ৬৭ নম্বর প্রশ্ন, পিতা মাতা সন্তান মসজিদ কাবা প্রভৃতির নামে শপথ করার হুকুম কি? এটা আগেই বলেছি যে এই ধরনের কাজগুলো শিরকের মধ্যে পড়ছে। অহরহ আমরা না মুখ পিছলে এই কথাটা বলে ফেলি, তোমার কসম, মায়ের কসম, কোরআনের কসম, সন্তানের কসম, প্রিয় জিনিসগুলোর কসম খেয়ে ফেলি। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কসম ছাড়া কোনো কিছু কসম খাওয়া সেটা হচ্ছে শিরকের আন্ডারে পড়ছে, ছোট শিরকের আন্ডারে পড়ছে। আপনি আপনার প্রিয় মানুষ দ্বারা ছোট শিরক করে ফেলছেন। অবশ্যই এ ব্যাপারে খুব বেশি সাবধান থাকবেন। আর আল্লাহর কসম খেয়ে সেই কাজটা যদি ফুলফিল না করেন, তার জন্য কিন্তু ভর্তুকি দিতে হয়। হ্যাঁ, কি পরিমাণ জন্য কি ধরনের পানিশমেন্ট আছে বা ভর্তুকি দিতে হয়, একটা ভালো আলেমের কাছ থেকে জেনে সেই তরিকাটা অবলম্বন করবেন। কারণ আপনি আল্লাহর কসম খেয়ে যদি কাউকে প্রমিস করেন, অবশ্যই সেটা আপনাকে ফুলফিল করতে হবে। ৬৮ নম্বর প্রশ্ন, আব্দুর রাসূল রাসূলের বান্দা, আব্দুল নবী গোলাম মুস্তাফা আব্দুল মুত্তালিবের বান্দা প্রভৃতির নাম রাখা কি? উত্তর: এরূপ নাম রাখা ছোট শিরকের অন্তর্ভুক্ত। আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, না বুঝে না জেনে ঠুসঠাস করে একটা নাম রেখে দিয়ে সুন্দর লাগলো, শ্রুতিমধুর লাগলো, রেখে দিলাম। বা কোরআনের একটা
ওয়ার্ড হলো রেখে দিলাম, সেই ওয়ার্ডের মিনিংটা কি দাঁড়ায়, কি বললে কি হয়ে যাচ্ছে, এগুলো যে শিল্পের আন্ডারে পড়ে যায় আমরা জানি না। হ্যাঁ, বেমালুম না বুঝে না শুনে একটা নাম রেখে দিই। আপনার প্রিয় সন্তানের জন্য অবশ্যই নামকরণ করবেন, সেই নামকরণের মানেটা কি দাঁড়াচ্ছে সেটা রাখা আসলে জায়েজ আছে কিনা বা কি অর্থ দাঁড়াচ্ছে সেগুলো বুঝিয়ে আপনি আপনার সন্তানের নামকরণ করবেন ইনশাআল্লাহ। তারপরে প্রশ্ন হচ্ছে ইবাদতের ৬৯ নম্বর প্রশ্ন হচ্ছে ইবাদতের রিয়া বলতে কি বোঝায়। এটা আমরা অনেকেই না বুঝে করে ফেলি। উত্তর হচ্ছে মানুষকে দেখানো বা তাদের প্রশংসা ও ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে কোনো ইবাদত সম্পাদন করাই হচ্ছে ইবাদতের রিয়া। ৭০ নম্বর প্রশ্ন, গণক বা জ্যোতিষীর কাছে যাওয়ার ক্ষতি কি? অবশ্যই বড় ধরনের ক্ষতি আছে। তাদের কাছে উত্তর, তাদের কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞেস করলে ৪০ দিনের নামাজ ফলা কবুল হবে না। মুসলিম। ৭১ নম্বর প্রশ্ন, গণক বা জ্যোতিষীদের কথা বিশ্বাস করার পরিণাম কি? উত্তর হচ্ছে তাদের কথা বিশ্বাস করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরিত কুরআনের সাথে কুফরি করা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, যারা যারা অলরেডি এই ধরনের ভুল করে ফেলেছে, আল্লাহ এখনই ইস্তেগফার করুন এবং ইস্তেগফার করার পরে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে দেন এবং ক্ষমা করে দেন। আমিন সুম্মা আমিন। ৭২ নম্বর প্রশ্ন, কোনো মানুষ ভুলবশত কুফরি কাজ করে ফেললে বা কথা বলে ফেললে তার কি হবে? উত্তর হচ্ছে তার কোনো গুনাহ হবে না, তবে তার ভুল শুধরে দিতে হবে বা শুধরে নিতে হবে। অবশ্যই আমরা ভুলবশত প্রত্যেকটা স্টেপে ভুল করে ফেলি। আমরা মানুষ, আমরা ফেরেশতা না, আমাদের দ্বারা ভুল হবে। ভুল করার পর সেটা শুধরে নেবেন, ইস্তেগফার করবেন এবং 100% কনসেন্ট্রেশন দিয়ে রাখবেন যেন সেম ভুলটা আপনার জীবনে না ঘটে। আল্লাহ সবাইকে দিনের সঠিক বুঝ দিক, দিন ইসলাম যে কতটা সুন্দর সেটা বুঝার তৌফিক দান করুন এবং সুন্দরভাবে ইসলামিক জীবনযাপন পালন করতে সাহায্য করুন। সিরাতুল মুস্তাকিমের পথ আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিন এবং সেই পথেই যে শান্তি সেটা বুঝার বা সেটা অনুভব করার উপলব্ধি স্ট্রংভাবে আমাদের ভিতরে ঢুকিয়ে দিন। আমিন সুম্মা আমিন। এখন পর্যন্ত যে সকল ভাই বোনেরা সালাহ আদায় করছেন না, হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি সলাটা ধরে ফেলুন। দেখবেন সলা ধরলে বাকি সব কিছু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আপনি পৃথিবীও পাবেন, জান্নাতও পাবেন, আখিরাতও পাবেন। সেই তো চালাক যে পৃথিবীতে অল্প নিয়ে জান্নাতের চিন্তা ভাবনা করে, আবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পৃথিবী এবং আখিরাতে দুই ধরনের কল্যাণই যেন আমাদের জীবনে ঘটে। এটাই তো একজন মুমিন বান্দার ক্লেভার না? মুমিন বান্দার অলওয়েজ ক্লেভার হয়, তারা পৃথিবীটাও পায়, তারা আখিরাতটা পায়। এমন ধরনের বান্দা হয়ে গেছে পৃথিবীটা জান্নাত বানিয়ে ফেললেন, আখিরাতটা জাহান্নাম হয়ে গেল। পৃথিবী কখনোই সুখের জায়গা নয়, এই জায়গাটা ক্ষণিকের জন্য এসেছে। সারপ্রাইজিং মৃত্যুটা, যেটা কিনা প্রত্যেকের জন্য অবধারিত, কখন আমাদের জীবনে চলে আসে আমরা বলতে পারি না। মৃত্যুটা প্রতি সেকেন্ডে আমরা আমাদের কাছে নিয়ে ঘুরছি। সো এখন নিজেকে সমর্পণ করুন আল্লাহর কাছে, কারণ আমাদের জীবন, আমাদের দেহ তৈরি করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। বাকি সব কিছু যা করছি ধোঁকা ছাড়া আর কিছুই না। এই ধোঁকার মধ্যে নিমজ্জিত হয়ে যাবেন না, ধোঁকা থেকে বের হয়ে আসুন। সবচেয়ে বড় ধোঁকা পৃথিবীর ধোঁকা, পৃথিবীর মায়ার ধোঁকা। এই ধোঁকা থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে পরিত্রাণ করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।